চলুন আজ শোনা যাক একটি হাড় হিম করা মোটিভেশনাল গল্প। দুঃখ দারিদ্র্যের গা অন্ধকারে জ্বলে উঠেছে এক ক্ষীণ আলোর শিখা। নাম তার বিক্রম। বাবা চলে যাওয়ার পর থেকেই সংসারের হাল ধরেছে 12 বছরের ছোট্ট শিশু। মা হোটেলের রান্নাঘরে কর্মরত, ছোট বোনের স্কুলের ভর্তি হওয়ার আনন্দ আর ভাড়া বাড়ির দুস্তর জীবনযুদ্ধে বিক্রমের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এক থলে চীনাবাদাম। লোকাল ট্রেনের ঝাঁকুনিতে দিব্যি ব্যবসা চালায় সে, লিখে চলেছে সংগ্রামের এক অনন্য ইতিহাস। মাসে মায়ের আয় 4,000 টাকা, এর মধ্যে ভাড়া, খাবার, এমনকি বিক্রমের টিউশন ফি 500 টাকা জোগানো দায়। তাই সপ্তাহের 3 দিন স্কুল, বাকি 3 দিন বনগাঁ ও শিয়ালদা লোকাল ট্রেনে চীনাবাদাম বিক্রি। প্রতি প্যাকেট 10 টাকা। দিনে 100-150 টাকা আয়। বোনের বই কেনা, নিজের খাতার খরচ চলে। বোনকে ডাক্তার বানাবই। বিক্রমের চোখে লুকিয়ে থাকা স্বপ্নের কথাগুলো যেন সমাজের বিত্তবানদের জন্য এক চপাটে আঘাত। যে বয়সে ফুটবল, ভিডিও গেমে মত্ত থাকার কথা, বিক্রম মুখোমুখি হয়েছে জীবনের কঠিন সমীকরণ। ট্রেনের ধাক্কায় কতবার পড়ে গেছে, পয়সা চুরির ভয়ে কতদিন না খেয়ে ফিরেছে, গণনা নেই। তবুও হাল ছাড়েনি। মায়ের ক্লান্ত মুখে হাসি ফোটানোটাই তার লক্ষ্য। স্কুলের হোমওয়ার্ক সেরে রাত জেগে বাদাম ভাজার দৃশ্য এই সমাজ ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে। জীবনে থেমে গেলে চলবে না, প্রতিবন্ধকতাই যেন নতুন শক্তির উৎস। তার এই যাত্রা শুধু একটি শিশুর সংগ্রাম নয়, এ এক জাতির অস্তিত্বের দলিল। বিক্রমের মতো লক্ষ প্রাণের অভিযাত্রা সার্থক হবে। আসুন এই অগ্নিপরীক্ষার যোদ্ধাকে সমর্থন জানাই, শিক্ষা, কাজের সুযোগ বা সামান্য সহানুভূতি দিয়ে। কারণ প্রতিটি বিক্রমই তো আমাদের ভবিষ্যতের পাতায় লিখে যাচ্ছে ইতিহাসের নতুন সম্ভাবনা। বিক্রমের গল্প শুধু নয়, এ এক মহাকাব্য। স্বপ্ন দেখার সাহস আর দায়িত্ববোধের মিশেলে গড়া এই শিশু প্রতিদিন ঠেলে দিচ্ছে সম্ভাবনার নতুন দিগন্ত। তার মতো যোদ্ধাদের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।